ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার সিইসির সাথে বৈঠকে নজরুল ইসলাম খান একে অস্বাভাবিক বলেছেন। এদিকে জামায়াত নেতাদের দাবি, পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠনের অভিযোগ ভিত্তিহীন। প্রচারণায় গেলে নারী কর্মীদের হেনস্থা, সাইবার বুলিং করা হচ্ছে বলে অভিযোগ দলটির নারী নেত্রীর। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রোববার দুপুরে সিইসির সাথে বৈঠক করে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনসিসি নয়, আইনশৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত। দেশের বিভিন্ন এলাকায় প্রচুর নতুন ভোটার স্থানান্তর হয়েছে, যা অস্বাভাবিক বলেও জানান তিনি। অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম, জাস্ট তারা বলতে পারেন আমাদেরকে। এমন হোল্ডিং নাম্বার যেখানে ৪-৫ জনের লোক বেশি বসবাসই করেন না কখনো, সেখানে ২০-৩০ জন ভোটার হওয়ার অভিযোগ এসছে আমাদের কাছে। এরপর সিইসির সাথে বৈঠক করে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের মহিলা শাখার সেক্রেটারি বলেন, প্রচারণায় গেলে নারী কর্মীদের হেনস্থা, সাইবার বুলিং করা হচ্ছে। তিনি বলেন, ইসলামী বিধান মোতাবেক নারীরা শীর্ষ পদে আসতে পারে না। আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত ৫৪ বছরে ২ জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? পাড়ায় পাড়ায় শান্তি কমিটি হচ্ছে বিএনপির এমন অভিযোগ আজগুবি বলে দাবি জামায়াত নেতাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।